গত দেড় দশকে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সবচেয়ে বেশি লাভবান হয়েছে কে? অন্যান্য নানান সুযোগ সুবিধায় ভারত এগিয়ে থাকলেও বেশি ঠিকাদারি কাজ পেয়েছে চীন। এসব প্রকল্প থেকে লাভ দূরে থাক, ভর্তুকির টাকা গুনতে টালমাটাল অবস্থা বাংলাদেশ সরকারের। তথ্য বলছে, ছোট বড় নানা প্রকল্পের জন্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার চীনের কাছ থেকে ঋণ নিয়েছে। চট্টগ্রাম টানেলের বৃহৎ প্রকল্প, এমনকি বাংলাদেশের নিজস্ব অর্থায়নের পদ্মা সেতু নির্মাণ করেছে চীনা কোম্পানি। শেখ হাসিনার শাসনামলে বৃহৎ মেগা প্রকল্পের মধ্যে অন্যতম ছিল কর্ণফুলী টানেল। প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে চীনের ঋণে, যাতে ব্যয় হয়েছে 10,689 কোটি টাকা। এর মধ্যে 6,070 কোটি টাকার ঋণ, যেখানে সুদ ব্যতীত বছরে ঋণ পরিশোধ করতে হবে গড়ে 405 কোটি টাকা। তবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের হিসাব বলছে, চালুর পর 1 বছরে টানেল থেকে আয় হয়েছে কেবল 37 কোটি টাকার মতো। বিপরীতে টানেল পরিচালনা রক্ষণাবেক্ষণে বাবদ বছরে ব্যয় হচ্ছে 136 কোটি টাকারও বেশি। যোগাযোগ অবকাঠামো খাতের আরেক প্রকল্প পদ্মা সেতু রেল সংযোগ, এটিও চীনের ঋণে বাস্তবায়ন করা হয়েছে। ব্যয় ধরা হয়েছে 39,246 কোটি টাকা। এর মধ্যে ঋণের পরিমাণ 21,036 কোটি টাকা, যা মোট 20 বছরে পরিশোধ করতে হবে বাংলাদেশ সরকারকে। এদিকে 2024 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত 3 আন্তনগর ট্রেন থেকে রাজস্ব আয় হয়েছে 36 কোটি 71 লক্ষ টাকা। আয় দিয়ে প্রয়োজনীয় অর্থ পূরণ হয় না। এই ঋণ পরিশোধে ভর্তুকি দিতে হবে সরকারকে। গত দেড় দশকে শেখ হাসিনা উন্নয়ন প্রকল্পের নামে চীন থেকে যেই ঋণ নিয়েছেন, তাতে দীর্ঘমেয়াদী সুবিধা পায়নি বাংলাদেশ, বরং নিজস্ব দক্ষতা সক্ষমতা কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে চীন। বাস্তবায়ন শেষে প্রকল্পগুলো চালুর পর দেখা যাচ্ছে এর আয় দিয়ে রক্ষণাবেক্ষণ ব্যয় উঠছে না। সুদ সহ ঋণের কিস্তি পরিশোধ করতে গিয়ে বিপুল পরিমাণ রাজস্ব বেরিয়ে যাচ্ছে রাষ্ট্রীয় কোষাগার থেকে।